আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 33 নং আয়াতের পর থেকে অর্থাৎ 34 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 33 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা একদম 1 নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে সূরাতুল বাকারাহ এর 1 নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই সূরাতুল বাকারাহ শিখতে এবং পড়তে সহজ হবে। আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্ব দেখে এই আরবি শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا ইবলিস। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ এই লামে 4 আলিফ টান হবে। মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। লিল মালাইকাতিস জুদু, দু 1 আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হারফ, ডান দিকের হারকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। লিল মালাইকাতিস জুদু لِآدَمَ فَسَجَدُوا দু 3 আলিফ টান হবে। মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। لِآدَمَ فَسَجَدُوا ইল্লা ইবলিস। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ইল্লা ইবলিস। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى واستكبر وكان من الكافرين প্রিয় দর্শক, এই রি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। وَكَانَ مِنَ الْكَافِرِينَ أَبَى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وقلنا يا آدم اسكن أنت
وزوجك الجنة وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما রগদান এই দান এখানে গুন্না ছাড়া পড়তে হবে কারণ তানউইনের পরে ইজহারের হরফ হা আসছে এই কারণে এই তানউইনওয়ালা দালটি গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব রগদান হাইসু শিতুমা ওয়াকুলা মিনহা রগদান হাইসু শিতুমা وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا قف কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين মি তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় فتكونا من الظالمين ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر রু এখানে ইদগামে বা গুন্না তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে এই কারণে এই তানউইন ওয়ালা রটি তাসদিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব দেখুন এইভাবে পড়তে হবে মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন ومتاع إلى حين ولكم في الأرض
مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتلقى آدم من ربه كلمات তিন এখানে ইকফা গুন্না তানবিনের পর ইকফার হরফ আসছে এই কারণে তানবিন বলা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে ফাতাবা আলাইহি লাই এখানে এক আলিফ টেনে হাকে সাকিন করতে হবে কারণ জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িতে হয় ফাতাবা আলাইহি فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইন্নাহু হু এখানে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে কারণ হার উপরে উল্টা পেশ আছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম হি তিন আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম প্রিয় দর্শক আমরা সূরাতুল বাকারাহ এর এই 38 নং আয়াত পর্যন্তই আজকে আমরা শিখব তো প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারাহ এর 33 নং আয়াতের পর থেকে অর্থাৎ 34 নং আয়াত থেকে 37 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم.